খবর হয়েছে মোটামুটি এই জায়গায় ওঠার পরে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা কিন্তু রাজীবপুর থেকে শেরপুরে আসছি, আর শেরপুরে আইসা আমরা কিন্তু গজনিতে আসছি। আর গজনিতে আসার পরে কিন্তু এখানে উঠলে নাকি 20 টাকা করে টিকিট দিয়ে উপরে উঠছি। আর উপরে উঠলে নাকি ভারত পর্যন্ত দেখা যায়। তো আমরা দেখি ভারত পর্যন্ত দেখা যায় কিনা। তলা থেকে 3 তলা পর্যন্ত উঠলাম, ওইটা এখনো কিন্তু গাছের আগা পর্যন্ত দেখতে পাইতেছি, আর বাকি কিছু দেখতে পাইতেছি না। তো আমাদের উঠতে হবে মোট 5 তলার উপরে। তো 5 তলায় উঠলে দেখা যাবে ভারত দেখা যায় কিনা। আর আমাদের টিকিটের মূল্য নিচ্ছে মাত্র কিন্তু 20 টাকা, কিন্তু গাড়ি খরচা করে আইছি কিন্তু 200 টাকা। তো এই এসে কথা। তো চলেন 5 তলা। আমরা এখন যাইতেছি 5 তলার দিকে। 5 তলার দিকে যাইয়া প্রথমে আসছি আমরা 4 তলার দিকে। তো এখন এখানে একটা আমরা ফুল গাছের এখানে আছি। এই ফুল গাছের সবাই নাম জানেন, আমি কিন্তু নাম জানি না। আপনারা দেখতে পারবেন এই ফুল কিন্তু পুরো ভাইরাল। তো এই ফুল গাছের যেমন ভাইরাল হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একবার এখান থেকে পাহাড় দেখা। তো পাহাড় দেখতে গেলে আমার উপরে ওঠা লাগবে, এত বক বক করে লাভ নেই, সোজা চলো। সোজা আসতে আসতে এখন ওই যে কথা ওই কাজ। আবারও কিন্তু গাছের আগা পর্যন্ত দেখতে পাইতেছি, যেটা এটা সত্য কথা। সত্য কথা বলতে কি, আকাশ থেকে কিন্তু খুবই ভালো দেখা যাইতেছে, আর অসাধারণ লাগতেছে আমার কাছে। 20 টাকা টিকিট নেব, তবে এটা একটা সুযোগ দিছে। তবে এটা যদি মনে করো আরো 5-7 তলা পর্যন্ত করতো, সবচেয়ে ভালো হয়েছে। তবে আমার মনে হয় ভারত দেখা যাবে কিনা আমার সন্দেহ লাগতেছে। তারপর চলেন দেখি যাবে কি অবস্থা। আমরা এখনো আরো একটা সিঁড়ির উপরে উঠলাম, ওইটা এখনো কিন্তু গাছের আগা পর্যন্ত আছি। জানি না আর বেশি দূরে যাইতেছে না, আমার শরীর কাঁপতেছে। আমি দূরে উঠতে পারি না, বাংলা কথা যেটা। আর দূরে উঠতে আমার একটু ভয় করে। তো চলেন আর দেরি না করি, আসি। সবাই এখানে আছে। তবে খুশির খবর একটা কি, আমার ক্যামেরাম্যানের ওই দিক খবর হয়েছে মোটামুটি এই জায়গায় ওঠার পরে এই যে পাহাড়ের দৃশ্যটা ভারত দেখা যাক আর না যাক বিষয় ওঠে না, কিন্তু পাহাড়ের পুরো দৃশ্যটা আমরা দেখতে পাইতেছি। এটা হচ্ছে গজনি, অনেক কয় গিজনি, অনেকে বলে গজনি, আমাদের ভাষায় আমরাই বলি। তো যে আবার অনেকে শুনলে বলবে ভাই এটা গজনি না গিজনি। তো গিজনি গজনি একই। তবে এই যে পাহাড় বিশাল, এটা কিন্তু এই পাহাড়টা কিন্তু পুরোটা ভারতের কাছে। আমরা কিন্তু বাংলাদেশ থেকে দেখতেছি, ভারতের কাছে। তো আরো দূর থেকে দেখলে আমার মনে হয় ভালো হবে। তো আমি যাচ্ছি আবারও 1 তলার উপরে, দেখা যাক এখন কয়তলায় আসি এটা মনে নাই। তবে সর্বোচ্চ মানে উপরে যাব আমরা, সর্বোচ্চ উপরে এখানে আসছি। তবে আমি কিন্তু আমার আবার শরীর কাঁপে, আমি দূর থেকে দেখাই, ক্যামেরাম্যান দূরে যাও। এই সাইডটা দেখাবো, ওই সাইড দেখাবো। আপনারা এই যে দেখেন আমার চতুর্পাশে পাহাড়। এখন এইদিকে আপনারা ভারত দেখতে পারেন আর না পারেন বিষয় এটা না, বিষয় হচ্ছে চতুর্পাশে পাহাড় আছে। আর আমি একটু ভয় পাই জাস্ট দূরে। আর ক্যামেরাম্যান যদি এই পাশে আসে, আমি যাব যে এই পাশে। আমি দূর থেকে দেখাই, আমি কাছে যাব না অত দূরে। ক্যামেরাম্যানটা এনে দেখাক, আমি ওগুলোর মধ্যে নাই। এই দেখ কৃষ্ণ ফুল আছে, পাহাড় আছে, মোটামুটি দেখা যাচ্ছে। কিন্তু ভারতের পাহাড়গুলো কিন্তু ওইগুলো বড় বড় পাহাড় যেগুলো ছোট দেখা যেতেছে মেঘের মতন, তো ওইদিকে নাই। আমি সর্বোচ্চ উপরে উঠবো। তো এই হচ্ছে আমার কথা, দেখা যাক। ও আল্লাহ, এর উপরে আর নাই, শেষ। তো আমরা বর্তমান আছি একবারে শেষ সীমানা। এখান থেকে দেখলে একবারে ছোট ছোট, আর আমার যত ভয় করে আমি দূর থেকে দেখাই, ক্যামেরাম্যান যেখান থেকে মন চায় এখান থেকে দেখাক। আর পুরোটাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যতটুকু সুন্দর মানে চতুর্দিকে দেখাই। আমার এদিকে আসুক, ওই দিকটা যেমন তেমন এই দিকটা আরো সুন্দর দেখা যায়। আর পুরোটা কিন্তু এগুলো ভারতের। আর ভারতের মানুষের এত বুদ্ধি, যেগুলো আছে সব মানে পাহাড় যেগুলো আছে মূল সব ভারতত। বাংলাদেশ থেকে খালি উঁচা উঁচা জায়গা করে তুইছে মানুষের জিনিস দেখার জন্য। তো দেখি যেটাই হোক। তো কেমন লাগছে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।